হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমাদের এই স্মার্ট ওয়াচ নিয়ে। তো এই স্মার্ট ওয়াচটি নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। সেটা হলো স্মার্ট ওয়াচ 116। এই স্মার্ট ওয়াচটি কীভাবে চার্জ দিতে হয়, কিভাবে এটার যে কি ফিউচার আছে, এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা সকলেই দেখেছেন এবং ভালো রেসপন্স দিয়েছেন। তো সেই সাপেক্ষে এইটার থেকে খুব ভালো মানের, উন্নত মানের আরেকটি স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পারতেছেন ভিউয়ার্স, এটা সম্পূর্ণ একটি টাচ স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটি টাচ স্মার্ট ওয়াচ। এখানে অনেক ধরনের ফিউচার আছে যা আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো সেটার তুলনায় এটা অনেকটা বেটার পারফরমেন্স দিচ্ছে। তো এটাতে কি ফিউচার আছে এবং এটা কিভাবে চার্জ দিতে হয়, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বলছি T500 মডেলের এই স্মার্ট ওয়াচটি, এই স্মার্ট ওয়াচটিতে কি সুবিধা আছে, এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার হাতে যে স্মার্ট ওয়াচটি আপনারা দেখতে পারতেছেন, এটার মডেল হচ্ছে T500। তো এই স্মার্ট ওয়াচটি ভিউয়ার্স আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে কি কাজ করতে পারবেন বা এটার মাধ্যমে আপনি কি সুবিধা পাবেন এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা যে কোনো ধরনের ওয়ালপেপার আপনার স্মার্ট ওয়াচটিতে সেট করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচটিতে আপনি 12 ঘন্টা টাইম দেখতে পারবেন না, অর্থাৎ 24 ঘন্টা টাইম দেখাবে। অর্থাৎ আমাদের অন্যান্য যে ঘড়িগুলো থাকে সেই ঘড়িতে আপনার 12টা 1টা এরকম করে দেখায়। ঠিক আছে, তো এটা তো হবে কি 12টার পরে 13টা হবে। তো এই সিস্টেমটা ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য যেই কাজটি আপনাকে করতে হবে সেটা হলো ভিউয়ার্স, এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। এটার মধ্যে মূল যে ফিউচার, যেটা খুব ভালো মানের ফিউচার, সেটা হলো থিম দেওয়া আছে। তো এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, যেমন আমার ছবিটা আপনারা দেখতে পারতেছেন। এরপরে পাশাপাশি আরও টান দিলে এখানে দেখতে পারবেন থিম। এই থিমগুলোতে আবার তারা পরিবর্তন আনছে, অনেকগুলো পরিবর্তন এনেছে। সেইখানে আপনি 12 ঘন্টা টাইম 12 ঘন্টায় দেখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন আপনার ওয়ালপেপার সেট করবেন ঘরের উপরে, আপনার নিজের ছবি বা যে কোনো ধরনের পিকচার সেট করবেন, ওই সময় আপনার যে টাইমটা 12 ঘন্টার টাইম, সেটা দেখাবে 24 ঘন্টা। অর্থাৎ এই যে আমি যেমন এই সেট করেছি আমার নিজের ছবি, ঠিক আছে, তো এখানে কিন্তু এখন 24 ঘন্টার টাইমটা দেখাচ্ছে। তো এটা হলো একটা নতুন একটা ফিউচার, বা আমার কাছে ভালো লাগছে যে এখানে আপনি প্রায় 5টা থেকে 6টা থিম পাবেন পরিবর্তন করার জন্য থিম। তো এরপরে এখানে যে ফিউচারগুলো আছে দেখুন, আপনি অনেক স্টাইলে করতে পারবেন, অনেক স্টাইলের ফিচারগুলো করতে পারবেন। এইখানে দেখুন, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হয়তোবা আমার ক্যামেরা দিয়ে তেমন একটা বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে ভালো করে দেখার চেষ্টা করুন। ঠিক আছে, তো এখানে দেখুন থিমগুলো দিয়ে রাখছে তারা। এখানে সব ধরনের ফোল্ডার আছে। এখানে মনে করেন যে আপনি ওয়েদার, স্লিপ, ডায়ালার, রানিং, স্টেপ, জাম এবং মিউজিক, ঠিক আছে, এবং আপনার ফোনটাকে ফাইন্ড করার জন্য এটাতে সেই অপশনটা আছে, আপনার ফোনটা কোথায় আছে। এবং এই ঘড়িটার মাধ্যমে আপনার ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এই ঘড়িটার মাধ্যমে আপনার ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার ক্যামেরা যখন ওপেন, এই ঘড়িটা দিয়ে আপনার ক্যামেরাটি ওপেন করে ছবি তুলতে পারবেন দূর থেকে, সেলফি আর কি। তো এরপরে এই ঘড়িটার মাধ্যমে যে মূল ফিউচার, সেটা হলো আপনি এই ঘড়িটার মাধ্যমে আপনার ফোনের থাকা মিউজিকগুলো শুনতে পারবেন। ফোনের মিউজিকগুলো এই ঘড়িতে আপনি শুনতে পারবেন। এরপরে এই ঘড়িটি দিয়ে আপনি কল আসলে রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। কল আসলে রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন এবং কল কেটে দিতে পারবেন। এবং চাইলে আপনি এই ঘড়িটার মাধ্যমে নাম্বার ডায়াল করে তার সাথে কথা বলতে পারবেন। তো এই দেখুন, আমি ডায়ালে ঢুকলাম, ডায়াল করে এইখান থেকে আপনি নাম্বার ডায়াল করে কাউকে ফোন দিবেন, আপনার ফোন থেকে কল চলে যাবে। ঠিক আছে, এবং এই ঘড়িটার মাধ্যমে আপনি কলগুলো রিসিভ করতে পারবেন, নাম্বার ডায়াল করতে পারবেন,
আপনার ফোনে যে মেসেজ আসে সেই মেসেজগুলো এই ঘড়িতে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক মেসেজ, ফোনের মেসেজ, ঠিক আছে, আরও টুইটার, স্কাইপি, সোশ্যাল ওয়েবসাইটগুলো আছে, সেই সব ওয়েবসাইটের মেসেজগুলো আপনার এই ঘড়িতে আপনি দেখতে পারবেন আশা করি। আপনার ফোনে থাকা যে সেভ নাম্বারগুলো, সেই নাম্বারগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং সেই সেভ নাম্বার থেকে আপনি নাম্বার ডায়াল করে তার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। এরপরে আরও কিছু ফিচার আছে, সেগুলো হলো আপনি এটার মাধ্যমে আপনার ফোনের থাকা গান শুনতে পারবেন, প্লাস গান পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, এবং গান স্টপ করতে পারবেন, স্টপ এবং প্লে করতে পারবেন। এরপরে এখানে আপনি সারাদিনে কত দূর হাঁটাচলা করলেন এই বিষয়টা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনার বিপি, ব্লাড প্রেশার এগুলো কীরকম আছে সেগুলো আপনি এখান থেকে চিহ্নিত করতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। অর্থাৎ এখানে যে আমাদের এই ঘড়িগুলোতে যে বিপি, এরপরে হার্টবিট, ঠিক আছে, মাপার যে সিস্টেমগুলো দিয়ে থাকে সেগুলো তেমন একটা কার্যকরী নয় বললেই হবে আর কি, তেমন একটা কার্যকরী নয়, ঠিক আছে। মানে আপনার হার্টবিট, আপনার পালস, আপনার কতটুকু পানির প্রয়োজন, পানির ঘাটতি আছে, এই জিনিসগুলো এখানে বোঝানোর জন্য আমাদের এখানে যে অপশনটা দিয়েছে ওনারা, তো হার্টবিট মাপার জন্য এটা সঠিক কাজ করে না আমি দেখেছি আর কি। তো উন্নত মানের ঘড়িগুলোতে হবে কিনা সেটা জানি না, কিন্তু আমি যেই পর্যন্ত যেই স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করতেছি তেমন একটা আমি বিপি এরপরে এগুলো তেমন একটা কার্যকরী দেখি না আর কি। তো যাই হোক, এই একটা। আর এখানে আপনি কিছু থিম পাবেন, এখানে 3টি থিম পাবেন। তো দেখুন, একটি থিম করে দিলে এরকম হবে, আপনার ফোনের যে সফটওয়্যারগুলো অর্থাৎ স্মার্ট ওয়াচের যে সফটওয়্যারগুলো এটা এরকম হবে। এরপরে এখানে সাইডে দেখুন 2টা বাটন আছে, সাইডে 2টা বাটন থাকবে, ঠিক আছে। এগুলো হলো লক বাটন এবং পাওয়ার বাটন। এটা লক বাটন, নিচেরটা আছে পাওয়ার বাটন, ঠিক আছে ভিউয়ার্স। তো এখানে দেখুন থিম অপশনগুলো দেখালাম। এরপরে দেখুন 2 নম্বর যে থিমটা আছে, 2 নম্বর থিমটা এরকম কাজ করবে, ঠিক আছে। মানে আপনার সফটওয়্যারগুলো সব লাইন বাই লাইন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো স্টাইল, সেটা হলো আপনার সব ফোনের সফটওয়্যারগুলো সব এরকম দেখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ মানে স্মার্ট ওয়াচের সফটওয়্যারগুলো সব এরকম দেখতে পারবেন। এরপরে আরও কিছু ফিচার আছে, যেই ফিচারগুলো আমার কাছে ভালো লাগছে। এই স্মার্ট ওয়াচটিতে আপনি শেষের দিকে গিয়ে এখানে মোর নামে একটি অপশন পাবেন, মোর নামে একটি সফটওয়্যার পাবেন। এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে আপনার এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি কি ল্যাঙ্গুয়েজে আপনার ঘড়িটাকে চান সেটা সেট করতে পারবেন, ঠিক আছে। প্রায় এখানে 4টি-5টি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা মানে ভাষাটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে এইখান থেকে আপনার টাইমটা ঠিক করে নিতে পারবেন। আমাদের এই যে স্মার্ট ওয়াচটি, এইটার মধ্যে কিন্তু টাইম ঠিক করার কোনো অপশন নেই, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমরা টাইমটাকে ঠিক করে নিতে পারি। অর্থাৎ মোবাইলে যে টাইমটা থাকবে সেই টাইমটা এখানে শো করবে। আর এটাতে আপনি চাইলে ম্যানুয়ালিভাবে আপনি টাইমটা সেট করে নিতে পারেন এইটাতে, ঠিক আছে। তো নিচের দিকে আসবেন, আসার পরে এইখানে আরও কিছু অপশন আছে, ঠিক আছে। তো এখানে দেখুন ব্যাকলাইট, এখানে ব্যাকলাইট আপনার এই স্মার্ট ওয়াচটির লাইটটা কতক্ষণ জ্বলে থাকবে, এখানে কিন্তু 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট এরকম টাইম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আরও কিছু ফিচার আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে এখানে স্ক্যানার আছে, মানে কিউআর কোড, মানে আপনার ফোনের স্ক্যানার দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করলে এটার যে সফটওয়্যার হচ্ছে ফিটপ্রো, এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করে দিতে বলবে, ঠিক আছে। তো অনেকে আমাকে যে প্রশ্নটা করেন সেটা হলো, ভাই ফিটপ্রো অ্যাপসটা আমাদের প্লে স্টোরে অনেকের আসে কিন্তু কান্ট্রি অ্যাভেলেবেল দেখায় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই স্ক্যানারটা দিয়ে আপনার ফোনের স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করে নেবেন। নেওয়ার পরে আপনারা গুগল থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন আপনাদের ফোনে, তাহলে কাজ হবে, ঠিক আছে। এইটাই হলো উপায়। আর যাদের প্লে স্টোর থেকে কাজ করে তারা তো প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো এটা তো আরও কিছু ফিচার আছে, দেখালে অনেক লং হয়ে যায় ভিডিওটা। তো এরপরে আমি আপনাদেরকে লাস্ট আরেকটা জিনিস দেখাই। এখানে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ক্যামেরা এবং ঘড়িটাকে রিস্টার্ট দিতে পারবেন, ঠিক আছে। এই আর কি। এবং এটার
বেলগুলো লাগানোর যে সিস্টেম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেয়। এটা দেখুন সাইড দিয়ে টানলে খুলে যাবে বেল, ঠিক আছে, এটা সাইড দিয়ে টানলে বেলটা খুলে যাবে এবং আবার লাগিয়ে দিবেন আস্তে করে, লেগে যাবে, ঠিক আছে। এবং ঘড়িটা খুবই ভালো, আমি নিজেও ঘড়িটা ব্যবহার করতেছি, প্রায় 1 মাস হচ্ছে আমি ঘড়িটা ইউজ করতেছি। তো এই ঘড়িটাতে ব্যবহার করে আমি ভালোই ফিল পাচ্ছি। আমার ফোনে কল আসলে আমি এখানে দেখতে পারি বা এখান থেকে আমি কথা বলতে পারি, এখান থেকে ফোন রিসিভ করতে পারি, এখান থেকে কেটে দিতে পারি। এটাতে একটি সমস্যা আছে, সেটা হলো আপনি ঘড়িটাকে পানিতে ভিজাতে পারবেন না, অর্থাৎ এমনিতে টুকিটাকি পানির ছিটা পড়লে কোনো সমস্যা নেই। যদি আপনি সরাসরি পানির ভিতরে ফেলে দেন বা এটা দিয়ে এটা পরে গোসল করেন তাহলে আপনার ঘড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো নন ওয়াটারপ্রুফ, আর আমাদের আগের যে স্মার্ট ওয়াচটি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো এটা কিভাবে চার্জ দিবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। তো এই স্মার্ট ওয়াচটির সাথে একটি চার্জার ইউএসবি কেবল সিস্টেম, এরকম একটা কেবল থাকবে ইউএসবি সিস্টেমে, ঠিক আছে। তো এই ইউএসবিটা, তো এখানে দেখুন 2টা পিন আছে, এই পিন এবং এই ঘড়ির সাথে 2টা পিন আছে, দেখুন এই যে এই 2টা পিন এবং এই 2টা পিন একত্রে এক জায়গায় বসিয়ে দিবেন, ঠিক আছে, এক জায়গায় এই যে এইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পরে আপনার ইউএসবি চার্জার, ঠিক আছে, ইউএসবি চার্জারের যে কোনো পার্টে এটা লাগিয়ে দিয়ে কারেন্টে লাগিয়ে দিলে চার্জ হবে, অথবা ইউএসবি চার্জার না থাকলে আপনারা পিসি, ল্যাপটপ যে বা পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটাকে চার্জ দিয়ে নিয়ে নিতে পারবেন। তো এটা খুব সহজ চার্জ দেওয়ার উপায়টা, এটা একটু ভেজাল, চার্জ দিতে একটু ঝামেলা হয়। তো এটা কিভাবে চার্জ দেবেন এই বিষয়ে তো ভিডিও আমার দেওয়াই আছে। যদি এই স্মার্ট ওয়াচ 116 এটার বিষয়ে যদি আরও কোনো ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই করে দেব এটা নিয়ে ভিডিও। তো এটার বিস্তারিত এই ছিল। আপনারা চাইলে এই ঘড়িটা ইউজ করতে পারেন, খুব ভালো মানের একটি ঘড়ি, অল্প দামের মধ্যে। তো এখন এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, তো এটার প্রাইস হচ্ছে 750 টাকা। এটার প্রাইস 750 টাকা। দারাজে খুব ভালো একটা প্রোডাক্ট দারাজের। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তাদের যে এই ঘড়িটা কেনার যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেব। তো এটা কিন্তু ওনারা আমাকে কোনো স্পন্সর বা কোনো কিছু দেয়নি, আমি এটা ফ্রিতে রিভিউ করছি আমার চ্যানেলের জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।